ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। সকাল 10টা বাজে এখন চিড়িয়াখানায় চলে এসেছি। আমার সামনে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আর পিছনে হচ্ছে আলিপুর জু। বেশ কিছু বাসও আছে এখানে। বালিগঞ্জ স্টেশনে নেমে 1 নম্বর বাস ধরে এখানে আসতে পারো। এই ন্যাশনাল লাইব্রেরির সামনে নামাবে, নেমে এখান থেকে ক্রস করে কিছুটা গেলেই হচ্ছে আলিপুর জু। আমি বাইকে করে এসেছি, এই বাইকটা রাখলাম এক্সিট গেটের সামনে চিড়িয়াখানার। কোনো পার্কিং লেখা নেই এখানে, তো সবাই রেখেছে বাইক, দেখলাম আমিও রেখে দিলাম ওই জন্য। আর সামনে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে অনলাইন বুকিং করার জন্য। আর টিকিট কাউন্টার দিয়ে কাটতে হলে এই দিকে যেতে হবে। যেটা হলো চিড়িয়াখানার মেন এন্ট্রান্স, এই বাদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে ঢুকতে হবে। এখানে লেখা আছে 5 বছর অবধি 20 টাকা, আর বাকিদের 50 টাকা করে টিকিট। আর পলিথিন ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, লেখা রয়েছে এখানে। এই কাউন্টার দিয়ে কেটে নিলাম টিকিট। এই দুটো কাউন্টার আছে, এদিকে একটা আর ওই সাইডে একটা কাউন্টার আছে। শত বছরের ইতিহাস, অসংখ্য বিরল প্রাণী আর ছোটবেলার অগণিত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সঙ্গে। 1876 সালের 1 মে এই চিড়িয়াখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রায় 46 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল চিড়িয়াখানায় রয়েছে বাঘ, সিংহ, জিরাফ, হাতি এবং জলহস্তী থেকে শুরু করে অসংখ্য পাখি ও সরীসৃপ। একসময় এখানকার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দা ছিল বিশাল বড় এক কচ্ছপ, যার নাম অদ্বৈত। 2006 সালে প্রায় 250 বছর বয়সে এই চিড়িয়াখানাতেই তার মৃত্যু হয়। তবে এটা কিন্তু শুধু পশু পাখি দেখার জায়গা নয়, আলিপুর চিড়িয়াখানা কলকাতার ইতিহাস এবং আবেগেরও একটি অংশ। শীতকালে তো অনেকেই আসে এখানে, কিন্তু গরমকালে এই জায়গা কেমন থাকে সেটাই দেখবো আজকে। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ সামনে অপেক্ষা করছে অনেক অজানা তথ্য আর দারুণ কিছু মুহূর্ত। ঢুকে বললাম ভেতরে, আর আমি প্লাস্টিকে একটা ছাতা নিয়ে এসেছি, তো দেখিয়ে বললাম এটা প্লাস্টিক আছে, ফেলবো নাকি নিয়ে ঢোকা যাবে। বললো ব্যাগে রেখে দাও, কিছু হবে না। আর ঢুকেই দেখো একটা গাইড ম্যাপ দেওয়া আছে, কোথায় কোন প্রাণী দেখতে পাবে সেটা এখান দিয়ে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, ঢুকেই বাদিকে দেখো একটা গাড়ি আছে এগুলো ঘোরার জন্য, আর সামনে হচ্ছে এটা টিকিট কাউন্টার, 100 টাকা করে পার হেড, 1 ঘন্টা ঘোরাবে। মানে একা একা ঘোরাবে না, 8 জন হলে টোটাল, তাহলে ছাড়বে গাড়িটা। চারিদিকে দেখো গাছপালা, সুন্দর বাগান রয়েছে এখানে একটা। আর আমি এই বাদিক দিয়ে শুরু করছি ঘোরা। ভিতরে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, দেখো কোন প্রাণী কত দূরে আছে এখান দিয়ে সেটা দেখতে হবে। এখানটা শিম্পাঞ্জি থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে না, ঢুকে আছে হয়তো কোথাও। এর ঠিক উল্টো দিকেই দেখো জেব্রা। এগুলো প্রধানত আফ্রিকায় আর দক্ষিণ সাহারায় দেখা যায়। যে সাদা কালো দাগ দেখতে পাচ্ছ, এর প্রত্যেকের দাগের প্যাটার্নগুলো কিন্তু আলাদা আলাদা হয়, মানে অনেকটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো। এদের এই সাদা কালো দাগ দেখেও কিন্তু এদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। এবার এটা দেখো, এটা হচ্ছে গ্রিন ইগুয়ানা। 20 বছর পর্যন্ত এদের লাইফ হয়। আর মেক্সিকো, ব্রাজিল, প্যারাগুয়ে আর বলিভিয়াতে এদের দেখতে পাওয়া যায়। এর পাশেই ঠিক দেখো, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেমুর, একদম গুটিসুটি মেরে বসে আছে ভিতরে। আর লেমুরের পাশেই এটা দেখো অস্ট্রিচ, মানে উট পাখি। আর পাখি হলেও এরা কিন্তু উঠতে পারে না, তবে ঘন্টায় 45 মাইল বেগে ছুটতে পারে। এবার এইখানে দেখো, এটা হচ্ছে মণিপুরি হরিণ। মণিপুরের লোকটাক হ্রদ অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। জলে ভাসমান এক রকমের জঙ্গলে এরা থাকে, যাকে বলা হয় ফুমড়ি, সব লেখা আছে এখানে। এবার এইদিকে দেখো 2 ধরনের হরিণ আছে। এই বাঁদিকে এটা হচ্ছে বার্কিং ডিয়ার, আর ডান দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে স্পটেড ডিয়ার, মানে চিতল হরিণ। গায়ে সাদা সাদা স্পট রয়েছে। আর গাছের এই সাইডে বসে আছে একটা স্পটেড ডিয়ার, এটা হচ্ছে ছেলে। আর এইগুলো যাদের শিং নেই তারা হচ্ছে মেয়ে। এই সাইডে দেখো বিশাল একটা বট গাছ ছিল, এটাকে কাটা হয়েছে, এইখানে সব রেখেছে। হ্যাঁ, এত বড় গাছ কাটার কি দরকার পড়লো জানি না, এসব যত না কাটা যায় ততই ভালো। আচ্ছা, আর এটা হচ্ছে ক্রোকোডাইলের জায়গা। ক্রোকোডাইল কোথায় দেখো, ওই দিকে, ওই সাইডে ক্রোকোডাইল, দূরবীন দিয়ে খুঁজতে হবে। ওই দেখো মুখ বাড়িয়ে আছে। যেখানে এই হরিণগুলো ছিল ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওইদিকে, ওইদিকে যাই চলো। ওইদিকে কিন্তু বাঘ, সিংহ, হাতি সব রয়েছে। তার আগে আরেকটা খাঁচা দেখতে পেলাম, ওই দেখো নীলগাই, ওই ভেতরে বসে আছে। এই নীলগাইগুলো কিন্তু ভারত, পাকিস্তান আর নেপালে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আরেকবার ম্যাপটা তোমায় দেখিয়ে দিই। এই এন্ট্রি গেট দিয়ে ঢুকেছিলাম, এদিকে সব জেব্রা হেব্রা দেখে আবার এই দিক দিয়ে আবার আসলাম, এসে এখন আছে এখানে। এখানে সাপ রয়েছে, চল দেখবো ভেতরে। এই যে এটা সাপের জায়গা, সরীসৃপ ভবন। ঢুকেই ডান দিকে এটা হচ্ছে কচ্ছপ। এইখানে হলো সাপ, এই দেখো ইঁদুর, খরগোশ আর পাখি খেয়ে বেঁচে থাকে এরা। এর নাম হচ্ছে বার্মিজ পাইথন। এটা বাংলাদেশ, নেপাল, ভুটান আর ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। আর এই সাইডে এটা হচ্ছে রক পাইথন, নড়ছে না, শুয়ে আছে সব। আর এটা হলো লিজার্ড। এবার এইখানে দেখো ইয়েলো অ্যানাকন্ডা, এই যে এই জলে ঘুমাচ্ছে। প্যারাগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনা আর বলিভিয়ায় এই হলুদ অ্যানাকন্ডা দেখতে পাওয়া যায়। এটা দেখো সব থেকে বড় পাইথন।
এগুলো দেখা যায় নিকোবর আইল্যান্ড, বাংলাদেশ, থাইল্যান্ড, বার্মা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম আর মালয়েশিয়ায়। এরা টোটাল 15 থেকে 80খানা ডিম পাড়তে পারে। বিভিন্ন ম্যামালস, বার্ড, চিকেন এগুলো খেয়েই বেঁচে থাকে। বেরিয়ে আসলাম, এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, তো এই দিক দিয়ে বেরোলাম এক্সিট। এবার চলো এদিকে আরও এগিয়ে যাব। সোজা এসে এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এখানেই মনে হচ্ছে রয়েছে সেই বাঘ, সাদা বাঘ আর গন্ডার রয়েছে সামনে। ওই জলে শুয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে ভালো। এগুলো হলো একশৃঙ্গ গন্ডার। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে এগুলো দেখা যায়, আর নেপালেও দেখতে পাওয়া যায়। কত বড় কান দেখো, নাড়াচ্ছে আবার। আচ্ছা, গন্ডারের পাশ দিয়ে এবার যাচ্ছি বাঘের কাছে। এইখানে রয়েছে চিতা বাঘ, গাছে উঠে রয়েছে, এই যে ঘুমাচ্ছে চিতা। এই সাইডে দেখো বিশাল বড় একটা আম গাছ আছে, এই উল্টো দিকেই হোয়াইট টাইগার থাকার কথা, খাঁচায় ঘুমাচ্ছে, ওই ভিতরে গুহায় ঘুমাচ্ছে। শীতকালে যখনই এসেছি এদেরকে বাইরেই ঘোরাফেরা করতে দেখেছি, কিন্তু গরমের মধ্যে হয়তো ভেতরে ঢুকে ঘুমাচ্ছে। এবার এই দিকে দেখো সব বাঘের খাঁচা, এগুলো এও ভেতরে ঢুকে আছে, খুব গরম লেগেছে বাঘগুলোর। এবার এই জায়গায় বেঙ্গল টাইগার থাকে, দেখি ভিতরে দেখা যায় কিনা। এও ঘুমাচ্ছে, ওই দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, গাছের ছায়ায় ঘুমাচ্ছে নিশ্চিন্তে। এদের শরীরের লেন্থ হয় 3 মিটারের মতো, আর ওয়েট হয় 200 কেজির মতো। না, শীতকালে আবার আসতে হবে, গরমে সব ঘুমাচ্ছে জন্তুগুলো। তবে এখানে কিন্তু চারিদিকে গাছপালায় ভর্তি, এই জন্য গরম খুব একটা লাগছে না। তবে শীতকালে আসাই সব থেকে ভালো এখানে। এই খাঁচায় দেখো ব্ল্যাক ভালচার, মৃতদেহ খেয়ে বেঁচে থাকে, আর এদের গড় আয়ু হয় 10 বছর। এই ভালচারের পাশেই রয়েছে রাজহাঁস, কত বড় একটা জলে রয়েছে। সব তৃণভোজী প্রাণী এরা, ইউরোপের বিভিন্ন জায়গাও কিন্তু দেখতে পাওয়া যায় এদের। তার পাশে এখানে ব্ল্যাক সোয়ান, কালা হাঁস। এই জায়গাটা পুরো পাখিদের জায়গা, এখানে আবার উট পাখি। তার পাশে এখানে আছে ঈগল, আর ঈগলের পাশে এখানে আছে টিয়া পাখি, এই ছোট ছোট একদম। এবার এইটা দেখো, এটাকে বলে হচ্ছে হর্নবিল। এগুলো ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়ায় আর ফলমূল খেয়ে বেড়ায়। এবার এখানে দেখো, এটা হচ্ছে টোকান, দক্ষিণ আমেরিকার পাখি। এটা 20 বছর আয়ু এদের। এই সাইডে রয়েছে ধূসর ময়ূর, 20 থেকে 23 বছর বাঁচে এরা। এইবার এখানে হাতি, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড এসব জায়গায় কিন্তু এই হাতিগুলো দেখতে পাওয়া যায়। তৃণভোজী প্রাণী হয় এরা। একদম সামনে চলে এসছে, কেউ যদি খাবার দাবার দেয় কিছু। আর সব হাতিরই কিন্তু দাঁত থাকে, ছেলে হাতির দাঁত একটু বড় হয়। এখানে দেখো সাদা ময়ূর, পেখম মেলেছে সাদা ময়ূর। এটা বেশ ভালো দেখলাম, সামনাসামনি বেশি ভালো দেখা যাচ্ছে ক্যামেরাচ্ছে। এই হাতির মাঠটা থেকে পাশ দিয়ে চলে গেলেই মেন গেটটা পাবো। আর এখানে দেখো কতগুলো বক একসাথে রয়েছে। আর একটা কথা বলে দিই, যদি এখানে পিকনিক করতে আসতে চাও তাহলে এসো না। আমরা আগে আসতাম পিকনিক করতে, কিন্তু চারিদিকে প্রচুর ধুলোবালি, খাওয়া যায় না এখানে এসে। এর থেকে পিকনিক স্পট বুক করে যাওয়াই ভালো। এরকম আইসক্রিমের দোকান আছে কয়েকটা, এটা খোলা আছে দেখলাম, আগেরগুলো বন্ধ ছিল। একদম মেন গেটের সামনে চলে আসলাম। এ দেখো ঠিক উল্টো দিকেই এখানে প্রচুর খাওয়ার দোকান, আর বিশাল বড় জায়গাটা। একটা রেস্টুরেন্টও রয়েছে, এখানে আসতে পারো। আর এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে এখানে প্রচুর বসার জায়গা আছে। ওই দিকটা বাঘ রয়েছে, দেখা যায় কিনা চলো দেখি। না, এখানেও দেখা পেলাম না, বাঘ মামার কোথাও নেই। আরও ছিল হায়না, নেকড়ে, সিংহ এসব ছিল, কিন্তু ওই সব লুকিয়ে রয়েছে, গরমের মধ্যে বেরোচ্ছে না। তোমরা আসলে শীতকালেই কিন্তু এসো। আর আগের সপ্তাহে গেছিলাম এখান থেকে সামনেই আলিপুর জেল মিউজিয়ামে, ওখানে যেতে পারো সবসময়। ভিডিওটা রয়েছে চ্যানেলে, গিয়ে দেখে নিও একবার। আগে এখানে বসে পিকনিক করতাম আমরা, কাকে হেগে দিত যখন তখন। তবে খাওয়া দাওয়া নিয়ে ঢোকা এলাও আছে, সবাই খাচ্ছে বসে। আবার ওই দিকে দেখো একটা পোস্টার আছে, যেখানে লেখা রয়েছে চিড়িয়াখানা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা নিষিদ্ধ। কিন্তু আগে খেলা যেত এসে, এখন এসব নিষিদ্ধ হয়ে গেছে। যাই হোক, চলো বেরোবো এখান থেকে এবার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।